জানাজা শেষে মানুষ এক নজর লাশের গাড়িটি দেখার জন্য কিন্তু অধিক আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু দেখাই, সামনে যে গাড়িগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে তারা কিন্তু মূলত বিভিন্ন বাহিনীর প্রধান কর্মকর্তা, তাদের গাড়িগুলো প্রোটোকল হিসাবে এসেছে এবং জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। এখানে কিন্তু নিরাপত্তা বিস্তৃত যারা বিজিবি, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী রয়েছেন এবং বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, সকল বাহিনীর প্রধান কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, সাথে থাকুন আমাদের, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ বেগম জিয়ার অনুরাগী তারা কিন্তু এই জানাজায় এসেছেন। তার বাহিরেও বিভিন্ন রাজনৈতিক মহলের যারা রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা সমর্থন করেন না, তারাও কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন আজকে। এবং উল্লেখযোগ্য, এই জানাজায় জামাত ইসলামের যে আমির এবং আজহারি, মিজানুর রহমান আজহারি সাহেবকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে, এবং বিরোধী দলীয় যত নেতা নেত্রী রয়েছেন তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং বিভিন্ন সকল বাহিনীর প্রধান কিন্তু তারা এখানে এসেছেন, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনী তো বললাম, বিজিবি, সবাই কিন্তু এখানে এসেছেন জানাজার নামাজে শরিক হওয়ার জন্য। যেহেতু বাংলাদেশের কিন্তু প্রথম, বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের বেগম খালেদা জিয়া, অবশ্যই আপনারা জানেন। এবং সেখানে কিন্তু বিদেশি কূটনৈতিক যারা বিভিন্ন রাষ্ট্রের, এশিয়া মহাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল এবং চায়না, বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা কিন্তু ইতিমধ্যে জানাজায় কিন্তু অংশগ্রহণ করেছেন, আপনারা দেখেছেন। জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সমাধির পাশে কিন্তু, তার স্বামীর সমাধির পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে ইতিমধ্যে কিন্তু সবাই আমরা জেনেছি। তো সেখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন সকল বাহিনী, তারা সুশৃঙ্খলভাবে যেভাবে